2 বছর আগে ফেসবুকে এক মেয়েকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়েটি সাফ জানিয়ে দিল তার সরকারি জবওয়ালা ছেলে চাই। আমি শুধু বাই বলে আর কখনো নক করিনি। মেয়েটা সেদিন আমায় ফোন দিল, জব পাইছো? না। আমার বিয়ে ঠিক হয়েছে। ও, কনগ্রেটস। আমায় নিয়ে পালাতে পারবা? না। ওকে, তোমার ঠিকানা বলো, আমি ইনভিটেশন কার্ড পাঠিয়ে দেব। বিয়ে খাইতে আইসো। আচ্ছা। তারপর সে ফোন কেটে দিল। 2 দিন পর রঙিন কাগজে মোড়া এক প্যাকেট আসলো কুরিয়ারে। খুলে দেখলাম তার নিজের হাতে লেখা একটা চিঠি। তুমি একটা কমবক্ট, যাই হোক, বাবার পছন্দের ছেলেটা বিসিএস ক্যাডার, সদ্যই জয়েন করেছে, এবারের 43তমতে। ফরেন ক্যাডার, মেলা বেতন, অনেক স্মার্ট, তোমার থেকে মাশাআল্লাহ দেখতে সুন্দর। মাথায় অবশ্য তোমার মতো এলোমেলো চুল নেই, সামান্য টাক, তবে খুব গোছালো। আমাকে আশ্বাস দিয়েছে খুব আদরে রাখবে, আশীর্বাদে আমায় গয়নায় মুড়িয়ে দেবে বলেছে। আমাকে সে রানী করে রাখবে, তার বাড়িতে কোনো কাজ করতে হবে না আমাকে। দূর, খালি ওকে নিয়েই কথা বলে যাচ্ছি। আচ্ছা, তুমি সেই গল্পটা লেখা শেষ করেছো যেটা তুমি আমাকে নিয়ে লিখতে চেয়েছিলে, নাকি আমার পাত্তা না পেয়ে সে গল্পটা ছেড়েই দিয়েছো? এবার গল্পটা কিন্তু অবশ্যই লিখবে। একটা আবদার আমার, জানি তোমাকে আবদার করার মতো কোনো অধিকার আমার নেই, তবুও করছি। যদি পারো আমার বিয়েতে একটা সিঁদুরের কাঁটা গিফট করো আমায়। অল্প দাম দিয়ে কিনো, তোমার হাতের সিঁদুর পরাটা আমার কপালে ছিল না হয়তো, কিন্তু তোমার দেওয়া কাঁটায় সিঁদুর রাখতে তোমার নিশ্চয়ই আপত্তি থাকবে না। ইতি, অবনী। চিঠিখানা পড়ে খুব আশ্চর্যান্বিত হলাম, একদিকে ভালোও লাগলো। আমার মতো উজবুককে কোনো মেয়ে সত্যি ভালোবেসেছিল। আমি নির্দিষ্ট দিনে গিয়ে হাজির হলাম। মানুষে মানুষে জমজমাট আবহাওয়া, সবাই খুব ব্যস্ত। এত ব্যস্তর ভিড়ে অবনীকে কোথাও দেখতে পেলাম না। উঠোনের এক মাথায় বড়াসন একটা কম বয়সী মেয়ে বরকে পাখার বাতাস করছে। আমি বরকে গিয়ে বললাম, আপনার ওখানে টোপর পরে আমার বসে থাকার কথা ছিল। বর হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, কে আপনি, আর এসব কথা বলার সাহসই বা আপনার হয় কি করে? আমি শান্তভাবে বললাম, আপনি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন, ওই মেয়েটা আমাকে নিয়ে পালাতে চাইছিল, আমি পালাইনি। এবার আপনিই ভেবে দেখুন